নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। সংঘর্ষের পরই স্করপিও গাড়িটিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গাড়িটি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কাঁকসার তিলকচন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর। স্থানীয়রা জানিয়েছেন, স্করপিও গাড়িটি এবং একটি লরি পানাগড়ের দিক থেকে বীরভূমের দিকে যাচ্ছিল পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। তারপরই স্করপিও গাড়িতে আগুন লেগে যায়। গাড়ির ভিতরে চালক একাই ছিল। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। কাঁকসা থানার পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ দমকলের একটি ইঞ্জিন পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। আবার স্পিড জোর। ভিডিও তুলেছে, ভিডিও তো কেউ তুলেনি, ডাকছে দেন দেন ওটা। পেয়ে গেছো? বাস রিপোর্টার নাকি? কেউ তো এসেছিল। গাড়িটা পেছনে আসছিল, গাড়িটা ব্রেক দিল, মানে ছোট গাড়িটা? হ্যাঁ না, বড় গাড়িটা ব্রেক দিল, গাড়িটা নিয়ে পেছন দিয়ে জাম করে ঢুকে গেল। মানে এর আগে কোনো গাড়ি ছিল একটা? হ্যাঁ, গাড়ি পেরিচ্ছে পরপর। মানে লরি লরি ছিল না? হ্যাঁ, লরি। আচ্ছা, তারপরে? তারপর পেছন দিকে জাম দিয়ে ঢুকে গেল। দুটো গাড়ি কোন দিকে যাচ্ছিল? বোলপুর দিকে। আচ্ছা, তারপরে? তারপরে ওকে ড্রাইভারটাকে বার করা হলো। কতজন ছিল গাড়ির ভিতরে? 2 মিনিটের মধ্যে ট্রাফিক পুলিশ সব বার করলে। কতজন ছিল গাড়ির ভিতরে? একাই ছিল। ড্রাইভার একাই ছিল? একাই ছিল। আর গাড়িটা কোন দিয়ে, ছোট গাড়িটা কোন দিয়ে যাচ্ছিল? ছোট গাড়িটা পেছনে মেরেছে, বোলপুর যাচ্ছিল। আচ্ছা, আর কার পেছনে মেরেছে? হ্যাঁ, কার পেছনে? লরি মেরেছে পেছনে, লরি। লরির পেছনে? হ্যাঁ। আপনার নাম? আমরা বিশ্বাস ঘোষ। তারপরে কি আগুন লেগে গেছিল? তারপর এখানে আগুন লেগে গেল। আচ্ছা, ট্রাকটা আবার কোনোরকম ছাড়ালো। আচ্ছা, তারপর ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এলো, ফায়ার ব্রিগেড নিচ্ছে।